আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যে আমলটি করলে আপনার পরিবার বাধ্য হবে, অনুগত হবে, আপনার পরিবারের সন্তানরা যদি অবাধ্য থাকে, আপনার কথা শোনে না, তাহলে এই আমলটা করবেন, ইনশাআল্লাহ ফলাফল লাভ করতে পারবেন। তারা আপনার কথা শুনবে, আপনার সন্তান সন্ততি আপনার কথা শুনবে, আপনার অনুগত হবে। বন্ধুরা, এটা অনেক বড় পেরেশানি। যদি সন্তান কথা না শোনে তাহলে অনেকে চিন্তায় থাকেন, অনেকে টেনশনে থাকেন। তো দর্শক, আপনাদের টেনশনের কারণ নেই। কোরআনে কারিমের এই আমলটা আপনাদের সাথে শেয়ার করব এই কারণেই যে এটার দ্বারা অনেকে ফল পেয়েছেন, উপকৃত হয়েছেন। তো আপনিও করবেন। দর্শক, সেই আয়াতটা হচ্ছে 26 নাম্বার পারার একটি আয়াত কোরআনে কারিমের। তো এই আয়াতটা আপনারা প্রত্যেক নামাজের পরে যত বেশি মনে চায় পাঠ করবেন, বেশি বেশি পরিমাণে করবেন, যত বেশি পারেন। তো আয়াতটা হচ্ছে ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। তো কমপক্ষে 7 বার পড়বেন এই অংশটা, 7 বার পড়বেন। যদি আমলটা করতে পারেন তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে ইনশাআল্লাহ আপনার সন্তান সন্ততি, চাই ছেলে হোক বা মেয়ে হোক, আপনার অনুগত হবে, আপনার বাধ্য হবে। আপনি মা বাবা যেই চান আমলটা করতে পারেন। দর্শক, এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পাশেই থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।